দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখা ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। মানববন্ধনে বক্তারা বলেন, আইন ও বিচার ব্যবস্থার দুর্বলতার কারণেই বারবার ঘটছে এমন নৃশংসতা। তারা দাবি জানান, প্রচলিত আইনেই দ্রুততম সময়ে বিচার কার্যকর করার জন্য। বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কেবল আইন প্রয়োগ নয়, দরকার সামাজিক সচেতনতা এবং নৈতিক শিক্ষা। যে ঘটনা ঘটিয়েছে সে এই রাষ্ট্রের সাথে শত্রু নয়, তাকে আমরা এমনটাও দেখি যে শুধুমাত্র দ্রুত বিচার ট্রাইব্যুনালের নামে নয়, তাদেরকে যথাযথ শাস্তি এবং অতি দ্রুত তাদের জন্য শাস্তি নিশ্চিত করতে হবে এবং এমন একটা শাস্তি নিশ্চিত করতে হবে যাতে করে যারা এই মোরাক্তমারী ঘটনা ঘটিয়েছে তারা যাতে ওই ঘটনা। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, উন্নয়ন কর্মী সুব্রত পাল, কৃষক দল নেতা শফিকুল আলম সমাপ্ত এবং আদিবাসী নেতা সুভাষচন্দ্র রায়। মাঝে মাঝে এভাবে দাঁড়াতাম, তা আমার আরেক মায়ের জন্য দাঁড়িয়েছি, কিন্তু এইটার একটা সমাধান হওয়া দরকার। তো আমরা বলে আসছিলাম বক্তারা অপরাধের বিরুদ্ধে প্রতিটি নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।